যে খবরের দিকে নজর রেখেছে এই মুহূর্তে, কলকাতায় ভূমিকম্প, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন, একাধিক এলাকায় টানা ভূকম্পন। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা প্রায় 4.9। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার সঙ্গে জেলাতেও ভূমিকম্প, জেলায় দফায় দফায় ভূমিকম্প। এবং আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের খুলনার কাছে ভূমিকম্পের উৎসস্থল। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, এখনো পর্যন্ত প্রাথমিক যে রিপোর্ট তাতে বাংলাদেশের খুলনার খুব কাছে এই ভূমিকম্পের উৎসস্থল, এবং সেটা ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার নিচে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল। এবং রিক্টার স্কেলে 4.9 থেকে 5.5 এর মধ্যে এই ভূমিকম্পের রিক্টার স্কেলের মাত্রা হতে পারে। 5-6 মিনিট আগে এই ভূমিকম্প হয়েছে, এবং এই ভূমিকম্পে কলকাতা থেকে এর যে লোকেশন সেটি পূর্ব এবং উত্তর পূর্ব দিকে 102 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল, অর্থাৎ একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত এবং ভারতের নদিয়া জেলার কাছাকাছি এবং বাংলাদেশের খুলনা জেলার কাছাকাছি এই এর উৎসস্থল, এবং সেটা বাংলাদেশের মধ্যেই উৎসস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং এর ফলে যেমন একদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান সহ বেশ কিছু জায়গা, অর্থাৎ বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের যেমন তেমনি বাংলাদেশের খুলনা সহ বেশ কিছু এলাকায় সেখানেও এই ভূমিকম্পের যে তীব্রতা, সেই তীব্রতা পাওয়া গেছে। অর্থাৎ ভূমিকম্পের বেশ কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্পের যে কম্পন, সেই কম্পনের মাত্রা কতক্ষণ স্থায়ী ছিল? এখনো পর্যন্ত কয়েক সেকেন্ড স্থায়ী, তবে এখনো পর্যন্ত সঠিক করে সংখ্যা অর্থাৎ পরিমাপ এখনো পর্যন্ত সেটা পাওয়া যায়নি। তবে বেশ কয়েক দফায় কয়েক সেকেন্ডের জন্য এই ভূমিকম্প স্থায়ী হয়েছিল, এমনটাই জানা গেছে। তবে প্রাথমিকভাবে যা জানা গেছে তাতে বাংলাদেশের খুলনা সংলগ্ন এলাকায় এই ভূমিকম্পের উৎসস্থল, এবং ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার নিচে এই ভূমিকম্প। বাংলাদেশের খুলনার কাছাকাছি দক্ষিণ পশ্চিম দিকে 26 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল। কলকাতা থেকে যার দূরত্ব এবং দিক নির্দেশ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে 102 কিলোমিটার দূরত্বে এই ভূমিকম্পের উৎসস্থল হয়েছে। এবং এই মুহূর্তে কলকাতার বিভিন্ন